আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাইট টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আমরা যে গত সপ্তাহটা ফেলে আসলাম সেই সপ্তাহটা আসলে একটা মিশ্র মার্কেট বলা যায় যে ছিল। প্রথম দিকে একটা ভালো পজিটিভ আমরা দেখেছি মুভমেন্ট, পরে দিয়ে কিছুটা কারেকশন হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে একটা ভালো মার্কেট আসলে আমরা দেখেছি, যেমনটি হওয়া উচিত ঠিক তেমনটি হয়েছে আসলে। এখানে যেমন প্রথম দিকে একটা ভালো পজিটিভনেস ছিল এবং পরবর্তীতে কারেকশনের মাধ্যমে বিনিয়োগকারীরা অনেকেই পজিটিভ থাকার কারণে তারা তাদের যে প্রফিটটা ছিল সেই প্রফিটটা টেক করেছে। এবং এটি স্বাভাবিক ঘটনা যে মার্কেট যখন হু হু করে বেড়ে যায় তখন কিন্তু একটা কারেকশন আসা উচিত এবং সেই কারেকশনটা এসেছে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে কি, নতুন আশায় সক্রিয় হচ্ছে অনেক বিনিয়োগকারীরা। এটি একটি বড় আশার স্থল যে অনেক বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু আশার সঞ্চার হয়েছে। যেই সংশয়টা ছিল, যেই আস্থাহীনতা ছিল পুঁজিবাজারের প্রতি, সেই আস্থাহীনতা থেকে কিন্তু আস্তে আস্তে বিনিয়োগকারীরা ফিরে আসছে। আর এই বিষয়টি কিন্তু আসলে সিডিবিএল এর যে রিপোর্টটা, সেই রিপোর্ট থেকে আমরা বুঝতে পারি যে আসলে কত বিনিয়োগকারীরা এই সময়ের মধ্যে আমাদের আমাদের শেয়ার বাজারে এসছে, তারা বিও অ্যাকাউন্ট ওপেন করেছে এবং কত বিনিয়োগকারী রয়েছেন যারা আসলে অনেকটা নিষ্ক্রিয় ছিল, একেবারেই নিষ্ক্রিয় ছিল, তারা আবার সক্রিয় হতে শুরু করেছে। তো সেই তত্ত্ব ডাটাগুলো আমরা একটু অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব আজকের এই ব্লগে। তো আমরা চলে যাই একেবারে আমাদের মূল আলোচনায়। ইনশাল্লাহ ইন্ট্রোর পর আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুক পেজ কাইট টিভিতে আসার জন্য। যদি আপনি এই মুহূর্তে আমার ভিডিওটি ইউটিউবে দেখতে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এই মুহূর্তে ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ কাইট টিভি দেখতে থাকেন তবে অবশ্যই আমার এই কাইট টিভি পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। আর বরাবরের মতো তো সেই সুযোগটা আপনাদের জন্য থাকছে যে স্ক্রিনে দেওয়া একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে যেখানে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে স্টক মার্কেট যে কোনো বিষয় নিয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই হোয়াটসঅ্যাপের এই নাম্বারটিতে মেসেজ করার জন্য অনুরোধ করব। তো আমরা একেবারেই মূল টপিকে চলে যাই যে নতুন আশার সঞ্চার হচ্ছে অনেক বিনিয়োগকারীদের মধ্যে। তো আসলে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর শেয়ার বাজারে কিছুটা গতি ফিরেছে এমনটাই কিন্তু মনে করছে সকল বিনিয়োগকারী শেয়ার বাজারের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। ফলে গত 7 দিনে 5,600 নতুন বিনিয়োগকারী যুক্ত হয়েছে। পাশাপাশি নিষ্ক্রিয় বিনিয়োগকারীদের অনেকে সক্রিয় হতে শুরু করেছে। গত 3 কার্যদিবসে প্রায় 6,000 বিনিয়োগকারী বাজারে সংশ্লিষ্ট হয়েছে। শেয়ার বাজারে বিও, যেটা আমরা বলি যে বেনিফিশিয়ারি ওনার হিসেবে সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিট বাংলাদেশ লিমিটেড, যেটাকে সিডিবিএল বলে আমরা চিনে থাকি, তার সূত্র অনুসারে এই সকল তথ্য জানা গেছে। সিডিবিএল এর তথ্য অনুযায়ী গত 7 দিনে শেয়ার বাজারে নতুন বিও হিসেব খোলা হয়েছে 5,647টি। এটি কিন্তু একটা বড় অঙ্ক। আর 3 কার্যদিবসে নিষ্ক্রিয় বিও হিসাবগুলোর মধ্যে থেকে 5,978টি সক্রিয় হয়েছে। অর্থাৎ যারা আসলে পুরনো বিনিয়োগকারী রয়েছিলেন, যারা একেবারেই বাজারে আর ট্রেড করছিলেন না, একবারে নিষ্ক্রিয় অবস্থা ছিলেন, তারা কিন্তু আবার শেয়ার বাজারে সক্রিয় হচ্ছে। তো 11 আগস্ট শেয়ার বাজারে শেয়ার আছে এমন সক্রিয় বিও হিসেবের সংখ্যা ছিল 12,88,294টি। আর 14 আগস্ট অর্থাৎ 3 দিন পরে এই সংখ্যাটি দাঁড়িয়েছে আসলে 12,74,272টি। তো এটি বোঝা যায় যে আসলে কিন্তু যারা নিষ্ক্রিয় হয়ে গেছিল সেই নিষ্ক্রিয় বিও অ্যাকাউন্টগুলো কিন্তু আবার সক্রিয় হতে শুরু করেছে। নিষ্ক্রিয় বিও হিসেব সক্রিয় হতে শুরু করায় শেয়ার বাজারে শেয়ার শূন্য অর্থাৎ শেয়ার নেই এমন বিও হিসেবের সংখ্যা কমেছে। সিডিবিএল এর তথ্য অনুযায়ী 11 আগস্ট বাজারে শেয়ার শূন্য বিও হিসেব সংখ্যা ছিল 3,18,523টি। আর 14 আগস্ট এই সংখ্যা কমে হয় 3,14,176টি। তো সেই হিসেবে 3 কার্যদিবসে শেয়ার শূন্য বিও হিসেবের সংখ্যা কমেছে
4,347টি। তো যাদের অ্যাকাউন্টে একেবারেই শেয়ার ছিল না তাদের অ্যাকাউন্টেও কিন্তু শেয়ার আসছে, যার এই সংখ্যাটি বলে দিচ্ছে যে 4,347টি অ্যাকাউন্টে কিন্তু যাদের একেবারেই শেয়ার ছিল না তাদের অ্যাকাউন্টেও শেয়ার আসতে শুরু করেছে। অর্থাৎ আমাদের যারা বিনিয়োগকারীরা ছিল, যারা বেশ কিছুটা আস্থাহীনতার মধ্যে ছিল, তাদের মধ্যে কিন্তু একটা আস্থার সঞ্চার হয়েছে। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর টানা কয়েকদিন শেয়ার বাজারে বড় ধরনের উত্থান ঘটে। 6 আগস্ট থেকে গত 15 আগস্ট পর্যন্ত 7 কার্যদিবসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি প্রধান সূচক ডিএসসিএক্স 478 পয়েন্ট বা প্রায় বলা যায় যে 9% বেড়েছে। এই 7 দিনের মধ্যে 4 দিনই কিন্তু সূচক বড় উত্থান ঘটেছে, আর সূচক কমেছে 3 দিন। তো যেটি সবচেয়ে বেশি আশার বিষয় সেটা হচ্ছে কি একেবারে যে মার্কেটটা বেড়ে যাচ্ছে, একেবারে আমরা দেখছি যে প্রতিদিনই মার্কেট বাড়া, যেমনটা শুরু হয়েছিল প্রথম দিকে প্রায় 700 পয়েন্টের মতো বেড়ে যাচ্ছিল। তো এইভাবে যদি মার্কেট বাড়তে থাকতো তবে কি হতো যে মার্কেটের মধ্যে একটা ভ্যাকুয়াম তৈরি হতো, একটা শূন্যতা তৈরি হতো, এবং এই শূন্যতার কারণে কিন্তু আবার মার্কেটটা খুব দ্রুত গতিতে নিচের দিকে নেমে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। যাক, আলহামদুলিল্লাহ সে বিষয়টি হয়নি, এর মধ্যে একটা কারেকশন চলে এসছে, এবং এই কারেকশনগুলোর মধ্যেই কিন্তু আসলে যে শূন্যতা থাকে, যেই গ্যাপ জায়গাগুলো থাকে, সেই গ্যাপ জায়গাগুলো কিন্তু ফিল আপ হয়ে যায়, অর্থাৎ সেই শূন্যতা আর থাকে না। তার ফলে যেটা হয় যে মার্কেটটা দীর্ঘমেয়াদী একটা ভালোর দিকে এগিয়ে যায়। তো রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বিনিয়োগকারীদের মধ্যে এরকম আশার সঞ্চার হয়েছে। রাজনৈতিক নেতৃত্বের কারণে এতদিন বিনিয়োগকারীদের মধ্যে বাজার নিয়ে হতাশা তৈরি হয়েছিল, তাই বাজারমুখী হয়নি অনেকেই। এটি কিন্তু খুব স্বাভাবিক বিষয় যে রাজনৈতিক অবস্থা যখন ভালো না থাকে তখন কিন্তু আসলে আমাদের বিনিয়োগকারীদের মধ্যে একটা হতাশা তৈরি হয়, আর যার কারণে কিন্তু তারা কিন্তু বিনিয়োগ করা থেকে বেশ কিছুটা দূরে সরে থাকে। তো একাধিক ব্রোকার হাউসের শীর্ষ নির্বাহী কর্মকর্তারা বলেছেন যে সূচকের টানা বৃদ্ধি পাওয়ার বিষয় করে ব্যক্তি শ্রেণীর মধ্যে আসলে যারা একদম ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারী রয়েছে তাদের মধ্যে কিন্তু সক্রিয়তা বেশি এসছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়েছে শুরু করেছে, কারণ কয়েক বছর ধরে বাজার ভালো মৌলভিত্তিক শেয়ারগুলো অবমূল্যায়িত হয়ে অবস্থায় ছিল। অর্থাৎ যে সকল ভালো শেয়ারগুলো ছিল সেই ভালো শেয়ারগুলো কিন্তু তারা যেই প্রাইজে থাকা উচিত সেই প্রাইজে ছিল না, তার থেকে অনেকটা নিচে নেমে এসেছিল, শুধুমাত্র আমাদের মধ্যে আস্থাহীনতার অভাবে। তো এখন যেহেতু আমাদের ব্যক্তি পর্যায়ে যারা বিনিয়োগকারী রয়েছে তারা সক্রিয় হচ্ছে, এবং সাথে সাথে যেটা বিশেষ করে আমাদের যারা বিনিয়োগকারী রয়েছেন, আমাদের যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছেন তারাও সক্রিয় হয়েছে, এবং সবচেয়ে আশার যে বিষয়টা সেটা হচ্ছে কি কিন্তু আমাদের ফরেন যারা ইনভেস্টমেন্ট যারা করছেন তারাও কিন্তু সক্রিয় হচ্ছে আমাদের পুঁজিবাজারে। আসলে তাতে কিন্তু বাজারের প্রতি ব্যক্তি শ্রেণী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু আগ্রহ বেড়েই যাচ্ছে আমাদের পুঁজিবাজারের মধ্যে। তো এটি একটা বড় ধরনের আশা সঞ্চার করে আমাদের যারা পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদের মধ্যে। তো এখন আমরা একটু জেনে নেই যে আসলে বাজার পরিস্থিতি বা বর্তমান বাজারে কি অবস্থা। ঢাকার বাজারে আজ বৃহস্পতিবার অর্থাৎ শেষ যে কার্যদিবস ছিল সেই বৃহস্পতিবার মূল্য বৃদ্ধির শীর্ষে ছিল যে 5 কোম্পানি, তার মধ্যে ছিল গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, হেডেলবার্গ সিমেন্ট, ইউনিলিভার কনজিউমার কেয়ার ও স্কয়ার ফার্মা। এই 5 কোম্পানি সম্মিলিত যে লেনদেন তার পরিমাণ হচ্ছে গিয়ে 263 কোটি 50 লক্ষ টাকা, যা ডিএসসির মোট লেনদেনের 1/4। এর মধ্যে হেডেলবার্গ সিমেন্ট ও স্কয়ার ফার্মা ছাড়া বাকি 3টি কিন্তু দাম কমেছে। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে মার্কেট এত ভালো যাচ্ছে এর মধ্যে কেন কমলো। আসলে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন গত কয়েকদিন ধরে গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক এবং ইউনিলিভার কনজিউমার এই শেয়ারগুলোর কিন্তু দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই অবস্থায় সপ্তাহের শেষের দিনে একেবারে বৃহস্পতিবারে বিনিয়োগকারীদের এই সকল শেয়ার বিক্রি করে কিছুটা মুনাফা তুলে নেওয়ার প্রবণতা থাকতে পারে, এটা কিন্তু খুব স্বাভাবিক বিষয়। তো এই কারণেই কিন্তু মূল্য কিছুটা সংশোধন হয়েছে, যা অতি স্বাভাবিক। ঢাকার বাজারে প্রধান সূচক ডিএসসিএক্স আজ 49 পয়েন্ট কমে 5,904 পয়েন্টে নেমেছে। ভালো মৌলভিত্তিক শেয়ারগুলোর মূল্য সংশোধনের ফলে সূচকের এই পতন হয়েছে বলে জানাচ্ছে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই কারণে লেনদেনে কিছুটা কমে গেছে। ঢাকার বাজারে আজ বৃহস্পতিবার 999 কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে 245 কোটি টাকা বা 20% কম।
তো এই যে লেনদেন কমে গেল, এটাও আমি বলবো যে একটা ভালো দিক। কারণ যখন মার্কেট পড়ে যায় তখন যদি লেনদেন মানে বেশি বেড়ে যায় তখন কিন্তু বোঝা যায় যে অনেকেই শেয়ার সেল করে বের হয়ে যাচ্ছে। তবে এখানে যে লেনদেনটা কমে যাওয়ার ফলে যেটা বোঝা যাচ্ছে যে মার্কেট পড়ে গেছে ঠিকই, শুধুমাত্র প্রফিট টেকিং এর কারণে, কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারীরা কিন্তু শেয়ার সেল করে চলে যাচ্ছে না। তো এটা একটা পজিটিভ দিক আসলে আমাদের এই বাজারের জন্য, আমাদের পুঁজিবাজারের জন্য। তো আশা করব যে আমাদের পুঁজিবাজারটা ঠিক এইভাবে সামনের দিনে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা থাকবে। এমন প্রত্যাশা রেখে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। তবে খুব অল্প সময়ের মধ্যে আবার ফেরত আসবো আমার এই কাইট টিভিতে স্টক মার্কেট রিলেটেড যে কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমাকে এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।